একদিন কলেজ স্টুডেন্ট সিয়া প্রথমবার এক ক্লায়েন্টের বাড়িতে মেসেজ দিতে গেল, কিন্তু পৌঁছাতেই সে হতবাক, কারণ ক্লায়েন্ট মোটেও সেই মানুষ ছিল না যাকে বলে পাঠানো হয়েছিল। সামনে দাঁড়িয়েছিল এক মেজাজি পুরুষ। সিয়া তো শুধু মেয়েদের মেসেজ দিত, তাই সে তৎক্ষণাৎ বেরিয়ে যেতে লাগলো। কিন্তু সেই মানুষ, যাকে আমরা বীর বলবো, জোর করে তাকে আটকে দিল। রাগের মাথায় তাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেললো। পরের সকাল চেতনা ফিরতেই সিয়া আতঙ্কে দৌড়ে পালাতে লাগলো। ঠিক তখনই বীরের সহকারী রাহুল তাকে থামালো। সে চেকে গিয়ে দিয়ে সতর্ক করলো, স্যার, বীরের কাছাকাছি যাওয়ার ভুলও করো না। এখন সে বুঝলো বীর তাকে ভুল পেশার নারী ভেবেছিল। রাগে সে সেই চেক সেখানেই ছিঁড়ে ফেললো। সিয়া রাত্রিকে একটা দুর্ঘটনা ভেবে ভুলতে চাইছিল, কিন্তু 8 মাস পর জানা গেল সে টুইন্স প্রেগনেন্ট। সমস্যা আরো বাড়লো, কারণ তার পুরো স্যালারি যায় মেসোমনির কাছে নানির ওষুধের জন্য। হাসপাতালের বিল দেওয়ার জন্য টাকা দরকার ছিল, তাই সে ফোন করলো। ফোন তুললো মামাতো ভাই রোহিত। উল্টে সেই অপমান করতে লাগলো, কার অবৈধ সন্তান নিয়ে ঘুরছো, আমাদের সম্পর্কও নষ্ট করলে, 30 লাখের দেহেজের ডিল নষ্ট করলে, আর এখন টাকা চাইছো। তারপর লাইন কেটে দিল। মুশকিল হয়ে পড়ায় সিয়া গ্রামে ফিরে গিয়ে সেখানেই সন্তান জন্ম দেবার সিদ্ধান্ত নিল। অফিসে পদত্যাগপত্র দিতে গিয়ে হঠাৎ সে বীরের সঙ্গে আবার দেখা করে ফেললো। বীর সিয়ার পরে হয়ে যাওয়া পেট দেখে হিসেব মিলিয়ে বুঝে গেল এই বাচ্চাটা হয়তো তারই। সিয়া ভয় পেল, কারণ কয়েক মাস আগে এক নারী বীরের ওপর মিথ্যে অভিযোগ করেছিল যে সে তার সন্তানের বাবা। বীর তাকে প্রতারক ভেবে তাড়িয়ে দিয়েছিল। সেই ধাক্কায় মহিলার মেসকে